আছে ওই জায়গাটা যদি নক করা যায় আর ওই জায়গাটার সাথে যদি একটু লিয়াজু করা যায় তাহলে এখনো বাঁচা সম্ভব। বলতে পারবেন কি ওই জায়গাটা কোন জায়গা? আরে তো মহব্বতে বলেন না। যুবক যুবক আর কিছু না। ও যুবকেরা যারা এই কাজ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছ, শুধু তোমাদের জন্য এই কথাটা আমার শেষে বলা, না হয় এর আগে আমার কথা শেষ করে দিতাম। এই কথাটা আচ্ছা তোমার দেখলেন যুবক তার হাতে বোতল, আর এই যুবক নিজেও দেখছেন, এবার শুধু মনে 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 আল্লাহ জীবনে কত মদ পান করলাম, আল্লাহ দয়া করে আমার এই গুনাহটা তুমি মাফ করে দাও, ওয়াদা দিলে আমার কোনোদিন মদ পান করব না। অন্তরের গভীর থেকে যখন এই ডাক দিছে আর সে আজিমে মেসেজ চলে গেছে, মেসেজ মঞ্জুর হয়ে পাল্টা মেসেজ কলবে চলে আসছে। যুবক ভয় করিস না, ওমর জিগাইলে কইস বোতলের ভিতরে দুধ। আস্তে কোন না সুবহানাল্লাহ। আচ্ছা তোমার দেখেই তো হাতে বোতল, মেজাজ গরম। এই যুবক হাতে কি? বোতল। বোতলের ভিতরে কি? দুধ। বাড়ির থেকে আনছিল কি? এখন বলে কি? দুধ। আচ্ছা তোমার খুলছেন, খোলার পরে দেখা যায় গরম দুধের উপর থেকে যে বাষ্প ওঠে, এই বোতলের দুধের থেকে সেই গরম বাষ্প উঠছে। সে আল্লাহ কি এখনো আছেন না নাই? তওবার দরজা কি বন্ধ হয়ে গেছে না এখনো খোলা? উদাত্ত আহ্বান জানাই, এই পথ পরিহার করো। এই পথ ধ্বংসের পথ। একটা পরিবারকে রাস্তায় বসায় দেওয়ার জন্য, সামাজিক ভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এই পরিবারের একটা সদস্য মাদকসেবী হইলেই যথেষ্ট। সেই জন্য আমরা চাই যেমন আইনের প্রয়োগ হোক, ঠিক তেমনি ভাবে আমরা আহ্বান জানাই, সময় আছে যুবক, আসো তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আর জীবনে করবো না। ওয়াদা করলে অবশ্যই আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন। যা বলছি যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু